যে মানুষ মানুষের বেদনায় জীবন কেঁদে গেল মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা, সকলে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানি আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানি আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা। সকলে প্রাণ খুলে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলাধীন মহেশপুর থানার অন্তর্গত ভালাইপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত অধ্যকার এই ইসালে সাওয়াব মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আল্লাহ পাক তিনার হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, বিশেষ বক্তা সহ মঞ্চ উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত সকল পর্যায়ের মুসলমান ইমানদার, ধর্মপ্রাণ, ইসলামের ঝান্ডাবাহী, কালেমার পতাকাবাহী একদল মড্ডে মুজাহিদ, আমার সোনার তরুণ যুবক ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, স্নেহের কচিকাঁচা, পদ্মার অন্তরালে আছেন অবলা সরলা, সকল গুণের গুণান্বিতা আমার মা এবং বোনেরা, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকলকে নিয়ে আমি আমার আলোচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো ভক্তি ভরা সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে আসতে পেরে, বসতে পেরে সকলেই খুশি নাকি বেজার? জোরে বলতে হবে, অল্প নাকি বেশি? খুশি হব কার উপরে? সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করে, কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে, দেখেন আমি আসার পথে দেখলাম বাজারে যত মানুষ, ওই মানুষগুলো যদি এই মাহফিলের প্যান্ডেলে থাকতো, খোদার কসম এই প্যান্ডেলে জায়গা হতো না, ঠিক কিনা বলেন? তো সেই মানুষগুলো কপাল পোড়া, হতভাগা। এত সুন্দর কোরআনের আয়োজন করার পরেও যারা বাড়িতে বসে, ঘরে বসে, দোকানপাটে বসে আড্ডা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের দলে? জোরে বলেন।
আমরা তাদের দলে না। আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করে ভালোবেসে বাছাই করে তিনার কুরআনুল কারীমের শ্রোতা হয়ে এখানে আসার বসার আবারও কিছু কথা বলার আর কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য সিল্লায়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নন্দিত নবীর পরে যে নবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআন আল কারীম নাজিল করেছেন, যেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য, ঠিক কিনা বলেন? যেই নবীর উম্মতের আগে কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? তো সেই উম্মত হয়ে আমরা সকলেই রাসূলের শানে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, যেহেতু সময় সংক্ষেপ, এমনিতেই ছোট মানুষ, খুব বেশি আলোচনা আপনাদের সামনে করব না ইনশাআল্লাহ। তবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে 12 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন। আমরা সকলে লোকমানের নাম জানি কি জানি না? জোরে বলেন। সে নবী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মহব্বত করত, এত সম্মান দিয়েছে, তার নামটা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি লোকমানের চরিত্রে চরিত্রবান হতে পারি, নাম ঠিকই আমাদের লোকমান আছে, কিন্তু লোকমানের সেই আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। ঠিক বাড়িয়ে বলেন, আজকে বলা লাগবে না। এখন যা বলতে বলবে একটা কিছু বলবেন না, সব পকেটে নেবেন, এই প্যান্ডেল পার হয়ে টুকটাক করে বলতে বলতে যাবেন। কি পারবেন তো নাকি? নাকি এখনই বলবেন? কখন বলবেন? একটু বলেন তো আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। তাহলে আবার বলেন কোন সূরা, কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো লোকমানকে হিকমত দান করেছি, আমি তো লোকমানকে জ্ঞান দান করেছি, এবং আমি এ কথাও লোকমানকে বলেছি, লোকমান যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, আল্লাহর প্রশংসা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই বান্দার জন্য প্রশংসা শুরু করে দেয়। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহও সেই বান্দার প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নেতার কাছ থেকে কিছু নিতে হলে নেতারে পাম মেরে ফুলিয়ে ফেলি, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু সেই নেতা কি আমাদের প্রশংসা করে? সে নেতা উল্টো আরে গাদে বেটা, নির্বাচনের আগে গিয়েছিলাম তোর কাছে, তুই না না করেছিলি। কথা বলেন না কেন? তো আমাদের নেতার চরিত্র এরকম না। কিন্তু আল্লাহ, এমন আল্লাহ আমরা পেয়েছি, যে আল্লাহর প্রশংসা যদি আমরা করি, আল্লাহ পাকও আমাদের প্রশংসা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকও আমাদের শুকরিয়া আদায় করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি কোনো মানুষ আল্লাহর শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয়ে যায়, মনে হয় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর শুকরিয়া আদায় করা বান্দা মনে হয় কমে গেছে। কথা বলেন না কেন? একটু আওয়াজ দিতে হবে। কিন্তু কেউ যদি, এই দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর জিকির না করে,
আল্লাহর প্রশংসা যদি কেউ না করে, আল্লাহর তাসবিহ যদি কেউ না জপে, মনে হয় আল্লাহর তাসবিহ আর কেউ জপে না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান আর জমিনে যত সৃষ্টিকুল আছে সব সৃষ্টিকুল আমার আল্লাহর নামের তাসবিহ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নামের তাসবিহ করে? জোরে বলেন কার নামের? আমরাও তাসবিহ করব কার নামে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, লুকমানকে আমি হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, দূরদর্শিতা দান করেছি, যার বরকতে লুকমান এই পৃথিবী বিখ্যাত হয়ে গেলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের নাস্তিকদের যখন জ্ঞান হয়, যখন কেউ বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যখন শিক্ষা গ্রহণ করেন, লোকমানের মতো এইরকম আল্লাহর জ্ঞান থাকে না, বরং নাস্তিক মুরতাদদের পা সেটে ওদের গোলামি করতে করতে শিক্ষাঙ্গন থেকে বের হয়ে কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশের অবস্থা এইরকম। আমরা যেই জ্ঞানে জ্ঞানী হওয়ার দরকার সেই জ্ঞান আমাদের নাই। আমাদের ভিতরে জ্ঞান আছে শিরক, বেদাত, কুফর, মনব্যসিত আইন, তন্ত্র মন্ত্র, আদর্শ, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বাবাজির আমার, বিশেষ করে হযরত লুকমান পৃথিবী বিখ্যাত হলেন কেন শুনবেন নাকি আপনারা? হ্যাঁ, এই আওয়াজে তো শোনানো যাবে না। এমনিতেই বক্তার গলা ভালো নাই। শহীদুল ভাই যদিও ভালো সার্ভিসিং দেয়, তো আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে তো আরো ভালো লাগবে, কি ঠিক কিনা বলেন? কি আওয়াজ দিবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন জগৎ বিখ্যাত হলেন শুনবেন? আমার আপনার সন্তান আছে, আমরা তাদের বলি, ও আমার সন্তানরা বিড়ি খেও না, বলি কি বলি না? জোরে বলেন। নেশা করো না, মদ খেও না, জুয়া খেলো না, পরনারীর দিকে তুমি কুদৃষ্টি দিও না, বলি কি বলি না? কিন্তু আমাদের সন্তান উপদেশ শোনে, আরো জোরে শোনে না। কিন্তু সবাই শোনে না তা না, অনেকেই শোনে আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার। কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এমন কিছু জগৎ বিখ্যাত উপদেশ দিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশগুলোর পরে রাজি খুশি হয়ে সেই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার সন্তানদের বলল, ও আমার সন্তানেরা শিরক করা যাবে, জোরে বলেন কি করা যাবে না? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান বলল, ওয়া ইয ক্বালা লুকমান, আর যখন লুকমান বলল লিইবনিহি, তার পুত্রকে, তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইযুহু, আর তিনি তাদেরকে এই উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কি করো না? কথা বলেন না কেন? কি করো না বলেন? আজকে আমার আপনার সমাজে শিরক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? শিরক কাকে বলে? আল্লাহর যেই ক্ষমতা
আল্লাহর যে প্রভাব, ওই অংশীদার, ওই প্রভাবের উপরে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর ক্ষমতার জায়গায় অন্য কাউকে ক্ষমতার আসনে বসানো, এটাই হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর এ আবার কেমন কথা? আমরা বাংলাদেশের সংবিধানে মানি সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক কিনা বলেন? আরে কথা বলতে হবে। আমরা বলি কি বলি না? কিন্তু আল্লাহ কি বলতেছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বভৌমত্ব ক্ষমতার মালিক আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? জনগণ যদি সকল ক্ষমতার মালিক থাকতো তাহলে তারে ধরে রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিক কে? সারা দেশের জনগণ একদিকে চেয়ারের পায়া ধরে রাখবে, আমার আল্লাহ আরশে আজিম থেকে হালকা একটু নাড়া দেবে, সব জনগণ উল্টে যাবে। ঠিক কিনা বলেন? এইটার সাউন্ড হচ্ছে না কেন? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের বলল, এক নম্বরে ও আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? তার কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই যে শিরিকটা, এই শিরিকটা হলো মহা অন্যায়, মহা অপরাধ। আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা গুনাহ বাদে সব গুনাহ মাফ করে দেন, তার ভিতরে এক নম্বরে গুনাহ হলো শিরিকের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে হক ফাঁকি দেওয়ার গুনাহ। কেউ যদি কারো হক মেরে দেয়, শুনতে মনে হয় খারাপ লাগছে, কারণ এই এলাকায় তো কেউ হক মারে না, সব হক মারে আমার জীবননগরের লোকজন। কথা বলেন না কেন? এই এলাকার লোক তো সব হাজি আল্লাহওয়ালা, আল্লামা, শাহ সুফি, মাদ্দাজিউল আউলিয়া, ঠিক না? আমার ভাইরা, অনেক নামাজি আছে দেখবেন নামাজ পড়ার পরেও সন্তানদের এই জমিগুলো সমানভাবে বন্টন করে দেয় না। আরো আসতে ঠিক, কারণ তো সেই শ্রেণীর লোক থাকতেও পারে। আমার ভাইরা, আপনি বললেও বলবো, না বললেও বলবো, অনেক মানুষ আছে এই সমাজে, অনেক হাজি আছে হজ করতে মক্কায় যায়। হাজি থাকলে তো রাগ করেন না ভাই কেউ। অনেক হাজি হজ করতে মক্কায় যায়। ওই হাজি যখন হজ করতে মক্কায় যাবে, যখন ফ্লাইট হবে, সমস্ত সন্তানদের ডাকে, মেয়েদেরও ডাকে, ছেলেদেরও ডাকে। ডাকার পর ছেলেদের বলে আমার কলিজার টুকরা সন্তানেরা, মেয়েদেরও বলে আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার মায়েরা, ও আমার মা, এই যে আমি হজ করতে মক্কায় যাচ্ছি, জানি না মক্কায় গিয়ে আর আমি দেশে ফিরে আসতে পারবো কিনা। সুতরাং আমার যে সম্পদগুলো আছে তোমার ভাইদের নামে লিখে দিয়ে গেলাম, ও মা, আর তোমার জন্য শুধু দোয়া করে গেলাম। আছে কি নাই? বলেন তো, ওর ওই হজ কি জেদ্দার বিমানবন্দরে উঠবে? কথা বলেন। কবুল তো দূরের কথা, ওই ব্যক্তির হজ জেদ্দার বিমানবন্দরে আসবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহ মাফ করেন না। এক নম্বরে শিরকের গুনাহ, আর দুই নম্বরে হক ফাঁকি দেওয়ার গুনাহ। ঠিক না বেঠি? তাহলে লুকমান সন্তানদের বলল, ও আমার সন্তানেরা, এক নম্বর কি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে। আমরা কি করব? শিরকের অনেক ব্যাখ্যা বিস্তারিত বলতে গেলে সময় আমি পাবো না, সংক্ষিপ্ত করে শোনেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের দুই নম্বরে যে পরামর্শ দিয়েছিল, হযরত লুকমান তার সন্তানদেরকে দুই নম্বরে যে উপদেশ দিয়েছিল, বলল, আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল
إحسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير হযরত লুকমান বলল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণের নির্দেশ দিচ্ছি। কাদের সাথে? জোরে বলেন। পিতামাতা তো আমাদের নাই, আমরা আকাশ থেকে পড়েছি, আমরা শ্বশুরের আর শাশুড়ির পেট থেকে এসেছি। কথা বলেন না কেন? আমরা তো পিতামাতার পেট থেকে আসিনি, পিতামাতা তো আমার দুধ পান করায়নি। কথা বলেন। এমন একটা অবস্থা, ঠিক কিনা বলেন? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা সারা সেই ঘরখানাতে দুর্বিষহ রাত, আমার দুর্বিষহ রাত। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা وعلى علي سيدنا। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের বলল, আমার সন্তান, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা লাগবে। ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক কিনা? অনেক সন্তান আছে মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, আছে কি নাই? আমার ভাইরা, এই সন্তান নামে এগুলো কুলাঙ্গার। ঠিক কিনা বলেন? 3 নম্বর সংক্ষিপ্ত করে শোনেন। 3 নম্বর, হযরত লুকমান বলল, আমার সন্তানেরা, পিতামাতার কথা তো শোনাই লাগবে, মাস্ট বি। কিন্তু এই পিতামাতা যখন তোমাকে শরীয়ত বহির্ভূত কোনো আদেশ করবে, তখন পিতামাতাকে মানা যাবে না। কি করা যাবে না? পিতামাতা যখন বলবে শরীয়তের বাইরে কোনো কাজ করতে, পিতামাতা যখন বলবে শিরক করতে, পিতামাতা যখন বলবে বিদআত করতে, পিতামাতা যখন বলবে যে বোনের জমি দেওয়ার দরকার নেই, সব ফুকা তোর নামে লিখে নে, শোনা যাবে না? ওটা তো আগে শুনতে হবে, তার কারণ যে বাপ মা বলেছে। পিতামাতা যদি বলে বাবা এখন আজান দিচ্ছে, নামাজ যাওয়ার দরকার নাই, মানা যাবে নাকি? আরো জোরে বলেন। এতগুলো মানুষ মনে হচ্ছে মেয়ে মানুষ, সামনে সব। আহা, সবাই একটু হাত টান টান করে তোলেন তো, সবাই তোলেন। আমি এখনো বলতে বলিনি, যেটা বলতে বলছি সেটা বলেন না। আগে আল্লাহ আকবার, একটু হাত তোলেন। আরে লাবান কেন? হাত তোলেন, একটু নাড়া দেন তো, ডাইনে বামে একটু নাড়া দেন। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে না। পালাবে নাকি? একেবারে কণ্ঠ ছেড়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। এই আওয়াজটা একটু দিলেই হবে, পারবেন ইনশাআল্লাহ? তাহলে পিতামাতা যদি বলে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না, মানা যাবে কে? সেই সময় মানতে হবে। যখন বলবে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না, তখন মানবো। কিন্তু পিতামাতা যদি বলে শরীয়ত বহির্ভূত কাজ করা লাগবে, তখন মানা যাবে না। 3 নম্বর, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের বলল, ও আমার কলিজার টুকরা সন্তান,
4 নাম্বার তোমাদের যে উপদেশ আমি দিচ্ছি এইটা হলো তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? আরো জোরে। অনেক ভণ্ড বলে হুজুর আমার আল্লাহ তো নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলেছে। বলে কি বলে না? আছে না ওই ভণ্ডগুলো মাজার লাগায়া লাল শালু টাকায়া এই যে গায়ে চট জড়ায়, পরনে চট জড়ায়, এরপরে মোছে জটলা, চুলে জটলা আছে কি নাই? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সার, দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সার, দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে, দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, ঠিক কিনা বলেন? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যাই না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে। সবাই দিনে করে ভণ্ডা মিয়ার রাত্রে মারে। আমরা কি ওদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকু করে এদের সাথে রুকু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি না, ওই ভণ্ডগুলো নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি টানে 10 ওয়াক্ত। কথা বলেন না কেন? আর গাঁজা খাই 4 ওয়াক্ত। এই ভণ্ডামি করে আর নেশা করে বলে নামাজ আদায়ের, নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েমের কথা বলেছেন। আমার ভাইরা আমরাও বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামাস সালাহ। আমার আল্লাহ বলেন ইমানদার বান্দারা যখন এই জমিনে রাষ্ট্র ক্ষমতা পায়, এই জমিন পরিচালনার দায়িত্ব পায়, তখন তারা 4 দফা কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আরো জোরে। নামাজ কেন বলেছেন? তার কারণ এই নামাজের অনেকগুলো শিক্ষা আছে। 1 নম্বর নামাজের শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরো, আর এ বিষয়ে তোমরা কোনো মত পার্থক্য সৃষ্টি করো না, ঠিক কিনা বলেন? যখন জামাতে দাঁড়ানো হয়, বলছো হুজুর সারা জীবন আওয়ামী লীগ করলাম, এখন জামাত বলছেন। ওরে বাবা, সে জামাত নাই, নামাজের জামাত, ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? যখন জামাতে দাঁড়ানো হয়, একজন ধনী কি কখনো বলেছে যে গ্রামের সবচেয়ে গরিব লোক তুই আমার পাশে দাঁড়াবি না? কথা বলেন। কেউ কি বলেছে গ্রামের সবচেয়ে চেহারাবান মুসল্লি কি কখনো বলেছে যে বেটা তুই কুৎসিত, দেখতে খারাপ, তুই আমার পাশে দাঁড়াবি না? কথা বলেন, বলেছে? বলে নাই। তার মানে নামাজ শিক্ষা দেয় একতাবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক মনে হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বিষয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে। নামাজে কেউ জোরে আমিন বলতে পারে, আস্তে বলতে পারে, অসুবিধা নাই। কেউ হাত বুকে বাঁধতে পারে, কেউ নাভিতে বাঁধতে পারে, অসুবিধা নাই। কিন্তু দিন প্রতিষ্ঠার বেলায়, দিন কায়েমের আন্দোলনের বেলায় এ বিষয়ে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সন্তানদের 4 নম্বর বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমরা নামাজ কায়েম করো। জোরে বলেন, কি কায়েম করো? আমরা করবো তো ইনশাআল্লাহ। নামাজ কায়েম বলতে হুজুর নামাজ আবার কায়েম করে কিভাবে? নামাজ কায়েম মানে মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, নামাজ কায়েম শব্দের অর্থ হলো এই নামাজ আপনি পড়তেছেন, আপনি একদিন থাকবেন না, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মৃত্যুবরণ করার পর আপনার সন্তান পড়বে, এইভাবে আস্তে আস্তে নামাজটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ওয়া রাব্বি নেতা আমাদের, ঠিক কিনা বলেন? আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ওয়া রাব্বি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের কি কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা এত বড় সার খাবো কখন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি ভাইরা চা খাচ্ছে বলে মাইন্ড করছেন নাকি? তো এখন অনেক তো চা নিয়ে ঝামেলাও আছে, আছে কি নাই? কথা বলেন না কেন? এখন আমাদের তো প্রতি রাতে কুপানো লাগে, এজন্য গলা খুব ভালো নাই, মাঝে মধ্যে চা খাইলে একটু রেস্টও পাওয়া যায়, মানসিকভাবে একটা ফ্রেশ ভাব লাগে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলমান ভাইরা, 5 নম্বর হযরত লুকমান তার সন্তানদের উপদেশ দিল, আমার সন্তানেরা, এই উপদেশগুলো সন্তানদের দেবেন তো? কথা বলেন, আমরাই মানি না, তার উপদেশ দেব কি? ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ সে কথা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও বান্দারা তোমরা যে কাজ করো না সেই উপদেশ মানুষদের দিও না, ঠিক কিনা? তাহলে আগে আমাদের মানতে হবে, তারপরে যদি উপদেশ দিই আমার সন্তানদের কাজে লাগবে, ঠিক কিনা? হযরত লুকমান বললাম, ওয়ামুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আজকে আর বলা লাগবে না, আল্লাহু আকবার। হযরত লুকমান বলল, আমার সন্তানেরা, 5 নম্বর তোমাদের যে উপদেশ আমি দিচ্ছি সেই উপদেশ হলো আমরু বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা, ভালো কাজের আদেশ করবা। কি কাজের আদেশ? আরো জোরে বলেন তো, কোরআনের মাহফিল কি কাজ? হ্যাঁ, তো ভালো কাজটাই করা লোককে। এখানে যদি ইসরাইল না এসে মমতাজ আসতো, আর যদি বলতো বুকটা ফাইটটা যায়, টেনে ছিঁড়ে যাচ্ছে, বুকটা ফাইটটা যায়, ওরে জোড়া দিয়ার কেউ নাই, এই সমস্ত কথা বার্তা যদি মমতাজ বলতো, এই এলাকার মহেশপুর এলাকার, খালিশপুর এলাকার, এই ভালাইপুর এলাকার যত যুবক কেউ আর লেপের ভিতরে যাইতো না, সবাই এখানে চলে আসতো, ঠিক কিনা? কিন্তু কোরআন শুনবে যারা, কপালে হেদায়েত আছে যাদের, তারাই শুনবে কোরআন, ঠিক কিনা বলেন? আর কপালে যাদের হেদায়েত নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার পেটত্ব পাঁচটা গোলাম যারা কোরআন শুনবে না, তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মুহাম্মাদের উম্মত, আমরা আল্লাহর কোরআন
কোরআনের পাগল, আমরা কোরআন শুনতে চাই, ঠিক কিনা বলেন? তার কারণ কোরআন এমন নিয়ামত প্রাপ্ত গ্রন্থ যে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, যেই কোরআনটা পড়লেও সওয়াব, কোরআনটা শুনলেও সওয়াব, কোরআন বুঝলেও সওয়াব, কোরআন মানলেও সওয়াব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান, আজকে আমরা কোরআন পড়তে চাই না, ঠিক কিনা বলেন? তাহলে লোকমান বলল, আমার সন্তানেরা তোমরা সৎ কাজের আদেশ করবা, আর অসৎ কাজ এইগুলা, অন্যায় কাজ এইগুলা, এই অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকবা। কি কথা বলেন, ঠিক না বেঠি? সৎ কাজ হলো নামাজ পড়া, সৎ কাজ হলো রোজা রাখা, সৎ কাজ হলো জিকির করা, সৎ কাজ হলো কোরআনুল কারীমের মাহফিল করা, সৎ কাজ হলো সত্য কথা বলা, সৎ কাজ হলো দিন কায়েমের আন্দোলন করা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর অসৎ কাজ হলো এর বিরোধিতা করা, এর বিরুদ্ধে অবস্থান নেওয়া, আল্লাহর কোরআনের উপরে হাড্ডাট ফট্টি মরিচারি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই অসৎ কাজ করবে যারা, খোদার দুনিয়ায় জায়গা হবে না তাদের, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সতের পক্ষে থাকতে চাই নাকি অন্যের পক্ষে থাকতে চাই? আর যে আওয়াজ এখনই যদি এই আওয়াজ হয়, যখন এক কাপ চা দেবে তখন তো সব ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? আহা, এক কাপ চা আর এক প্যাকেট ভাজা দিয়ে যখন বলবে বাবা, ও বাবা আর গেল সব ভুলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, 6 নম্বরে হযরত লোকমান তার সন্তানদের যে উপদেশ দিল, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের বলল, ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরত লোকমান বলল, আমার সন্তানেরা বিপদে পড়বা যখন, মুসিবতে পড়বা যখন, ধৈর্য ধারণ করবা তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ মুসলমান যে হবে, ইমানদার যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর হুজুর আলহামদুলিল্লাহ। কোনো ভয় আছে নাকি? আর এ হুজুর বেশিক্ষণ থাকবে না, সিস্টেম ওই রকম। সময় যার যখন শেষ, চেয়ার থেকে উঠা লাগবে তখন, ঠিক কিনা? মনে করতেছে আজীবন চেয়ারে থাকবে, তো সোজা কেউ পারেনি, বাবাও পারেনি, ভাইও পারেনি, চাচাও পারেনি, ভাবিও পারেনি, বাবাও পারেনি, ঠিক কিনা বলে? কেউ থাকবো না আজীবন। তাহলে আল্লাহ পাক বললেন, বিপদে পড়বো যখন, ধৈর্য ধারণ করা লাগবে তখন। সুবহানাল্লাহ। আমরা তো যখনই অল্প বিপদে পড়ি তখনই আমাদের ধৈর্যচ্যুত ঘটে, ঠিক কিনা? আমরা ধৈর্য হারিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য হারানো যাবে না। সব সময় ইমানদার যারা হবে, ধৈর্য ধারণ করে হকের পথেই টিকে থাকবে, বাতিলের কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলেন? 7 নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তানেরা, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস। ও আমার সন্তানেরা, মানুষ দেখি ঘৃণা করা যাবে না। একজন মানুষের চেহারা কালোই হতে পারে, একজন মানুষের কণ্ঠ খারাপ হতেই পারে, একজন মানুষের উচ্চতা কম হতেই পারে, একজন মানুষের সম্পদ কম হতে পারে। তাই
যাই বলে তাকে দেখে ঘৃণা করা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা তো ইজ্জতে মুসলমান, মানুষ দেখে খালি নাক ছিটকাই, ঠিক কিনা করি না? এটা যারা করবে আল্লাহর বান্দা হতে পারবে না তারা। লুকমান তার সন্তানদের বলল, ও আমার কলেজার টুকরা সন্তান, খবরদার মানুষদের দেখে ঘৃণা করবা না। কথা বলেন ঠিক না বেঠি? সংক্ষিপ্ত করে বলতে চাই, 8 নম্বর হযরত লুকমান তার সন্তানদের বলল, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান বলল, আমার সন্তানের অহংকার করো না। কি করো না? আর জোরে বলেন, কি করো না? অহংকার করে যারা ঈমানদার হতে পারে না তারা, যার অন্তরের ভিতরে সরষা পরিমাণ অহংকার থাকবে আর হিংসা থাকবে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তেমন হিংসুক জাতি, অন্যের ভালো দেখে আমার আপনার কলেজায় আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? মানুষের ভালো দেখে সহ্য হয় না। আমরা তো সেই যেতে মুসলমান, আবার দাবি করি আমরা জান্নাতে গিয়ে বসে আছি, ঠিক কিনা বলেন? 9 নম্বরে লুকমান তার সন্তানদের বলল, আমার সন্তানরা সব সময় বিনয়ী হয়ে চলবা। কি হয়ে চলবা? জোরে বলেন। লাস্ট 10 নম্বর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। ও আমার সন্তানেরা, তোমরা মানুষের সাথে যখন কথা বলবা ভদ্রতা বজায় রেখে নরম ভাষায় সুন্দরভাবে কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ ঈমানদাররা কখনো বেয়াদব হতে পারে না, উচ্ছৃঙ্খল হতে পারে না। মজদে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের নূর যাদের ভিতরে নাই তারা উচ্ছৃঙ্খল হতে পারে, বেয়াদব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, সব সময় শৃঙ্খলবদ্ধ তারা। আল্লাহু আকবার। আমরা চাই প্রত্যেকে ঈমানদার হতে, ঠিক কিনা? লুকমান যে উপদেশগুলো সন্তানদের দিল, বলেন তো আপনারা তো বিবেকবান মানুষ, আপনারা বিবেকবান মানুষ, এই উপদেশগুলো যদি আমার আপনার সন্তানদের দিই, আর আমার আপনার সন্তানরা যদি এই উপদেশগুলো সাদরে গ্রহণ করে, তাহলে এই সমাজটা সুন্দর, সুখময়, সোনালী সমাজ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য সব সময় আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ পাক যে অর্ডার গুলো করেছেন, এই অর্ডার গুলো মেনে যেন চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সব সময় ডাকতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর ডাকলে আল্লাহর নিয়ামত বাড়ায় দেয় নাকি কমায় দেয়? জোরে বলেন, বাড়ায় দেয় নাকি কমায় দেয়? সব সময় ডাকবো তো আল্লাহকে, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। এজন্য শিল্পী বলেছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা বলেন? যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিশা দিও এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার
আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সবাই তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর ঠিক কিনা বলেন বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সম্মত বস্তির যে কথাগুলো বললাম যে উপদেশের কথাগুলো বললাম আল্লাহ পাক যেন এই উপদেশ আমাকে সহ আপনাদের সকলকে তা মেনে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন পরিশেষে সকলের জন্য দোয়া করি আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করে এই গ্রামের লোকজন যে এত সুন্দর আয়োজন করেছে সকলকে মোবারকবাদ জানিয়ে সকলের জন্য দোয়া করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু